এই রোদে মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে। আর পারছি না। এদিকে প্রচুর রোদ। যাই, একটু তেঁতুল গাছটার নিচে বসে পড়ি। আরে বাহ, এই গাছটায় তো অনেক তেঁতুল। আমি বাড়ি ফেরার সময় এখান থেকে কয়টা তেঁতুল উঠিয়ে নেব। তেঁতুল দেখলে মেয়েটা আমার ভারী খুশি হবে। এরপর শ্যামল তার পুরো জমিতে মাটি খুঁড়লো আর বিকেলবেলা বাড়ি ফেরার সময় সে তেঁতুল গাছে উঠে কয়েকটি তেঁতুল পেড়ে নিল আর বাড়িতে চলে এলো। মা রূপা, কোথায় গেলি রে মা? এই দেখ, আমি তোর জন্য কি নিয়ে এসেছি। আমার জন্য কি নিয়ে এসেছো বাবা, দেখি তো। এই দেখ, আমি তোর জন্য কতগুলো তেঁতুল নিয়ে এসেছি। তুই তো তেঁতুল অনেক পছন্দ করিস। আরে তাই তো, এখানে তো অনেকগুলো তেঁতুল দেখতে পাচ্ছি। দাও বাবা, সবগুলো তেঁতুল আমাকে দাও। তেঁতুল পেয়ে রূপা অনেক খুশি হয়ে গেল। অন্যদিকে সে গাছে থাকতো এক শাকচুন্নি। শাকচুন্নি তার গাছে চলে এলো। এ কি, আমার কাছে তেঁতুল এত কম কম লাগছে কেন? এখানে তো অনেকগুলোই তেঁতুল ছিল। আমার তেঁতুল কে চুরি করলো? কার এত বড় সাহস যে আমার গাছে তেঁতুল চুরি করেছে? তাকে তো শাস্তি পেতেই হবে। আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে, আমি বরং ঘুমিয়ে নেই। মা রে, আমি তো আজকে বাজার করে নিয়ে আসিনি। বাড়িতে আলু ছাড়া যে আর কিছুই নেই। কি রান্না করব বলতো? বাবা, তুমি বলো আলু ভাজি করো। আলু ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। ঠিক আছে মা, আমি তাই করছি। এরপর শ্যামল আলু ভাজি রান্না করলো আর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা শ্যামল ঘুম থেকে উঠে রান্না করে ফেললো আর খাবার খেয়ে নিল। মা রূপা, রূপা, এদিকে আয় মা। হ্যাঁ বাবা, বলো। আমি রান্না করে রেখে দিয়েছি, তুই খেয়ে নিস মা। আমি কাজে গেলাম। ঠিক আছে বাবা। আর বাবা, তুমি আজকেও আমার জন্য তেঁতুল নিয়ে আসবে। ঠিক আছে রে মা, নিয়ে আসবো। তুই ঘর থেকে আমাকে তরমুজের বীজগুলো এনে দে তো। এরপর রূপা ঘরে যায় আর তরমুজের বীজগুলো এনে দেয়। আর শ্যামল সেগুলো নিয়ে তার জমিতে যায়। আজ আমাকে এই বীজগুলো রোপণ করতেই হবে। অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এ কথা বলে শ্যামল সেদিনই তার জমিতে বীজগুলো রোপণ করে দিল। আর বাড়িতে ফিরতে ধরবে তখনই আরে, মেয়েটা তো বলেছিল তেঁতুল নিয়ে যেতে। আর আমার মনেই নেই। যাই, কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে যাই। এরপর শ্যামল তেঁতুল গাছের কাছে যায় আর গাছে উঠতে থাকে। আর গাছে শাকচুন্নি বসেছিল, কিন্তু শ্যামল তাকে দেখতে পারছিল না। ও, তাহলে এই বেটা আমার গাছে তেঁতুল চুরি করছে। দাঁড়া, একে এবার দেখাচ্ছি মজা। এসব বলে সেই শাকচুন্নি শ্যামলকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আহ, ওরে বাপরে! আহ, কি জোরে পড়ে গেলাম। কোমরটা বুঝি আমার ভেঙে গেল। হি 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 হি, এবার বস মজা। দেখলি তো কেমন লাগে? আমার কাছে তেঁতুল চুরি করবি তো এমনই হবে। হি 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 হি। শ্যামল গাছ থেকে পড়ে গিয়ে কোমরে অনেক ব্যথা পেল আর আস্তে আস্তে হেঁটে বাড়িতে ফিরে এলো। কি হলো বাবা, তুমি এভাবে হাঁটছো কেন? কি হয়েছে তোমার? আসো, আগে এখানে বসে পড়ো।
মারে, কোমরটা বুঝি এবার ভেঙেই গেল। আমি যে তেঁতুল গাছ থেকে পড়ে গেছি। কি বলো বাবা, তুমি তেঁতুল গাছ থেকে পড়ে গেছো? আমার জন্যই তোমার এমন অবস্থা হয়েছে। আমি তেঁতুল না খেতে চাইলে তোমার এরকম হতোই না। আরে পাগলি মেয়ে, কি সব বলছিস? এসব বলতে হয় না মা। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তুই দেখে নিস। তাই যেন হয় বাবা। এভাবে অনেক দিন কেটে গেল। শ্যামলের জমিতে অনেক তরমুজ হলো। সেসব তরমুজ শাকচুন্নি দেখতে পেল। আরে বাহ, কতগুলো তরমুজ! ওই বেটা আমার গাছের তেঁতুল খেয়েছিল। এবার আমি ওর জমির সব তরমুজ খেয়ে ফেলবো। হি 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 হি। এই বলে শাকচুন্নি জমিতে নামলো আর এক এক করে তরমুজ খেতে লাগলো। বাবা বাবা, কি স্বাদ! আহা, অনেক মজা! এভাবেই সেই শাকচুন্নি প্রতিদিন একটা দুটো করে তরমুজ খেত। আর একদিন শাকচুন্নি ভাবতে লাগলো, এ কি, আমি তো প্রতিদিন এখানে বসে থাকি আর তরমুজ খাই। ওই বেটাকে তো আর সেদিনের পর থেকে দেখতে পেলাম না। তার জমিতেও আসে না, দেখতেই হচ্ছে ব্যাপারটা। এরপর একদিন সেই শাকচুন্নি গ্রামের ভিতর ঢুকলো আর শ্যামলকে খুঁজতে লাগলো। তখনই সে দেখতে পেল বাহিরে একটি মেয়ে তার বাবার পাশে বসে আছে আর মেয়েটির বাবা শুয়ে আছে। বাবা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তুমি যে হাঁটতেই পারছো না, তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না বাবা। কি আর করবো রে মা, চিকিৎসার অভাবে যে সুস্থ হতে পারছি না, কেউ যে আমাদের সাহায্যও করছে না। ও, তাহলে এই ব্যাপার! আমার জন্য এই বেচারার কোমরটা ভেঙে গেছে। তাই তো বলি, সে তার জমিতে আসে না কেন? আর আমি কিনা তার সবগুলো ফসল নষ্ট করেছি? না না, এ কাজ আমি একদম ঠিক করিনি। আমাকে এদের সাহায্য করতে হবে। এরপর সেই শাকচুন্নি একটি বুড়ির রূপ ধারণ করে শ্যামলের কাছে আসে। আরে বুড়িমা, কে তুমি? তোর কি হয়েছে? তুই এভাবে শুয়ে আছিস কেন? এরপর শ্যামল তাকে সব ঘটনা বলে দেয়। তখন বুড়ি তাকে এক বোতল তেল দেয়। এই তেল তুই তোর কোমরে প্রতিদিন মালিশ করবি, তাহলে তোর কোমর ঠিক হয়ে যাবে। তোমায় অনেক ধন্যবাদ দিদা, আমাদের সাহায্য করার জন্য। এরপর বুড়িটি চলে যায় আর এবার শাকচুন্নি রূপে ফিরে আসে। আমি এবার এর জমিতে যাব আর জমি ভর্তি তরমুজ দিয়ে দিব। শাকচুন্নি তার কথা মতো শ্যামলের জমিতে যায় আর সেখানে অনেকগুলো তরমুজ দিয়ে দেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। অন্যদিকে শ্যামল একদম সুস্থ হয়ে যায়। এখন আমি পুরোপুরি সুস্থ। এবার জমিতে গিয়ে দেখে আসি জমির কি অবস্থা। এরপর শ্যামল জমিতে যায় আর গিয়ে দেখে জমিতে অনেক তরমুজ। এতগুলো তরমুজ দেখে শ্যামল অনেক খুশি হয়ে যায়। আহ, আমার জমিতে তো অনেক তরমুজ ধরেছে, এগুলো বিক্রি করে ফেলি। তরমুজ বিক্রি করে শ্যামল অনেক টাকা পায় আর সেই টাকা দিয়ে তারা ভালোভাবে দিন কাটাতে থাকে।